আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক দোয়া এবং ভালোবাসা। তো রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সকালে প্রচুর বৃষ্টি হয়েছে। রাত্রে মানে একটু কম বৃষ্টির ইটা ছিল, কিন্তু এখন প্রচুর পরিমাণ মুষলধারে বৃষ্টি হয়েছে। এখন আবার কিছুটা কম আছে। তো বৃষ্টির মাঝে আমার কথা কতটা শোনা যাচ্ছে আমি জানি না। তো বৃষ্টি এখন আসলেই অনেক ভয় করে। কেন তা তো সবাই জানেন। কারণ আমরা তো আসলে উঁচু এলাকায় থাকি, এখানে আসলে পানি টানি ওরকম হয় না। কিন্তু যারা ওই যে বন্যার মাঝে দেখেন কি অবস্থা, পানি রোদ উঠলে তবু পানি একটু কমার থাকে, কিন্তু বৃষ্টি হলে তো পানিটা আবার বেড়ে যায়। পানিটা বেড়ে যায়, যার কারণে তাদের তো অনেক অসুবিধা। তো আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করি যে আল্লাহ যেন তাদের এই বন্যার মাঝে যারা আটকে আছে তারা যেন অনেক ভালোভাবে দিন কাটাতে পারে, অচিরেই যেন পানিগুলো কমে যায়। আসলেই খুব কষ্ট লাগে আমাদের সন্তান বা আমরা মানে একটু মুসিবতে পড়লেই কতটা হা হুতাশ করি। তো তাদের দেখেন কতটা দিন যাবৎ কী অবস্থা। তো সবাই সবার সাধ্য মতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো আমার হাজব্যান্ডও আসলে তাদের পাশে ওভাবে যে আমাদের তো আসলে ওই রকম সামর্থ্য না। তো যতটুকু আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ, তো সেই অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আমাদের যে আমার হাজব্যান্ডের যে ছোট ভাই বা বড় ভাই, ওরা আসলে সবার কাছ থেকে মানে এরকমভাবে যার যতটুকু যেভাবে হয়েছে সামর্থ্য হয়েছে ওইভাবেই ওদের কাছে আর কি পৌঁছে দেওয়া হয়েছে। ওরাই আর কি ওইখানে গেছে। তো পরে যতটুকু সামর্থ্যে হয়েছে ওই অনুপাতে কাজগুলো করছে। তো আপনারাও সবাই অনেক, আমি তো দেখি খবরের মাঝে সবাই আসলে অনেক করছে। বাংলাদেশের মানুষের মাঝে আসলে আন্তরিকতা বেশি যতটা দেখলাম। এরকম থাকাই উচিত, ঐক্যবদ্ধভাবে থাকা উচিত আর কি। আর সবাই যদি দলবদ্ধভাবে কাজ করে তাহলে তো দেশ এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আমার কথার মাঝে ভুল ভ্রান্তি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন বৃষ্টির দিন, তো রান্না বাড়া তো করতেই হবে। তো ওভাবে রান্না বাড়া কালকে করতে পারিনি। তো আজকে বলতেছে ছেলে কি রান্না করবো, ভাবছিলাম যে সবজিটা রান্না করব। এখানে পেঁপে, তারপর ডাঁটা আর গাছের দুন্দল সবগুলোই আমাদের গাছের। আর এই যে মুসুরি ডাল, এটা দিয়ে একটা সবজি রান্না করব। আর এখানে কিছুটা শিং মাছ আর একটা আলু দিয়ে এইটা কষিয়ে নেব। আমি কিন্তু সবসময় বলে থাকি যে বাড়ির আঙিনায় যার যতটুকু জায়গা আছে সবাই সাধ্যমতো সবজি এটা ওটা লাগানোর চেষ্টা করবেন। এই যে যেমন আমাদের তো পুরো আমরা গ্রামে থাকি, তো শহরেও কিন্তু কিছু কিছু মানুষের মানে বাসা বাড়ি আছে, ভালো একটু জায়গা আছে। যেহেতু আমি শহরে থেকে আসছি দেখছি। তো আমি যখন মানে বাসায় থাকতাম তখনও ওই উঠানে আর কি পুঁই শাক, তারপরে লাল শাক, মানে কিছুটা সবজি এরকম করতাম। তখন মনে হতো যে একটু যদি জায়গা বেশি থাকতো তাহলে অনেক কিছু চাষ করতে পারতাম। তো এখনও যে মানে জায়গা অনেক আছে, কিন্তু সব তো আর আমার আয়ত্তে না। তো আমার আয়ত্তে সামনে উঠানে যতটুকু আছে অতটুকুই লাগাই, কিন্তু সবজি আমার আসলে কিনতে হয় না। এই মাসে আমি শুনলে হাসবেন, মাত্র 35-40 টাকার মতো সবজি কিনছি, আর সব আমার গাছের। আর আমি গত 5 মাস যাবত তো টোটালি কাঁচামরিচ কিনতেছি না, গাছ থেকেই হইতেছে। তো এই বৃষ্টির মাঝে কি আর বাজারে যাওয়া সম্ভব বলেন? ঘরে যদি আলু ডাল থাকে তাতেই যথেষ্ট, আর গাছের সবজি। আর মাছ তো একবারে কিনলেই হয়, এখন তো সব ফ্রিজ আছে। তো সবাই এরকম টুকটাক সবজি লাগানোর চেষ্টা করবেন। এখানে কতটা সবজি, বাটিটা কিন্তু অনেক মানে গর্ত। তো এক বাটি সবজি, এই এক বাটি সবজি মানে যদি আমি বাজার থেকে কিনতে যাইতাম, না হইলেও তো মিনিমাম 50-60 টাকার সবজি আমার এক বাটি হতো। তো এইভাবেই আর কি সংসারের খরচ বাঁচানো যায়, এটা ওটা লাগিয়ে একটু সময় দিলেই হয়ে যায়। তো সবাই এভাবেই মানে সবজি লাগানোর চেষ্টা করবেন। এতে হাজব্যান্ডও অনেক উপকার হবে, কারণ সংসারে টাকা তো একটু হলেও বাঁচবে, তাই না? আমরা মেয়েরা যদি পাশাপাশি কিছু করার চেষ্টা করি সংসারের খুঁটিনাটি কিছু, যে আমি সেলাইয়ের কাজ করি, তো খুঁটিনাটি কিছু কিছু জিনিস হাজব্যান্ডের কাছে বলতে হয় না, আমি নিজেই কিনতে পারি। তো আলহামদুলিল্লাহ, এটা আমার খুব ভালো লাগে।
তো আপনারাও সবাই যদি কিছু কিছু জিনিস যদি এরকম কিনতে পারেন, দেখবেন যে অনেক আনন্দ লাগে। বসে থেকে সময় না নষ্ট করে এভাবেই করলেই হয়। আর ওইটা ভেবেই আমার ইউটিউব জগতে আসা। তো অল্প দিনেই আমি অনেকটা সফল হয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই পাশে থাকবেন, এভাবে পাশে থাকলে আমি আরও এগিয়ে যাব। তো আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রেখে আজ বিদায় নিচ্ছি। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আজকে তো এটা মানে রেসিপি শেয়ার ওইভাবে করি নাই, সব মশলা একসাথে দিয়ে এখানে জিরে দিয়েছি, আর ধনিয়ার গুঁড়া দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর তেল আর লবণ, হলুদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।